আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবার একটা জিনিস মাথায় ধরে না যে কিছু কিছু লোক আছে সমাজের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে যারা, তারা এটা ভালো বুঝতে পারবেন যে আচ্ছা, ইমামতি করার জন্য কি মানে বিয়ে করা শর্ত বা বিশাল বড় হতে হবে এরকম কোনো শর্ত? মানে আমি অবাক হয়ে যাই যে কিছু কিছু মানুষ এরা বলে যে কোনো জায়গায় নামাজ পড়াতে যদি যাই তাহলে বলে যে এটা ছোট বাচ্চা, এটা দিয়ে কাজ হবে না, এর পেছনে নামাজ হবে না। আচ্ছা, এরকম কি কোনো কথা আছে যে এর পেছনে নামাজ হবে না, এর ছোট বাচ্চা, এর বয়স 10-12 বছর, এরকম কোনো কথা আছে? যদি আপনার এরকম কোনো কথা, এরকম হাদিস যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার উল্লেখ করবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন দায়িত্বের ব্যাপারটা, যে বয়স হলে বড় থাকলে দায়িত্বে বিচক্ষণ থাকে। আচ্ছা, মানে এটা ধরলাম যে শহরে বড় বড় মসজিদে বিভিন্ন বড় দায়িত্বে যারা থাকে তাদের ক্ষেত্রে এটা মানলাম যে বিচক্ষণ একটু দায়িত্বশীল বড় লোক হলে ভালো হয়। কিন্তু গ্রামের যেখানে লোক হয় না, নামাজ পড়ার জন্য ফজরে 2টা লোক হয়, 2টা মাত্র, এইখানে এরা এত পরিমাণ মানে খোঁজাখুঁজি করে, এরা বলে যে বিয়ে, মানে কি আর বলি ভাই, হ্যাঁ, অনেক জায়গায় আমি গিয়েছিলাম, আমাকে বলে যে হুজুর বিয়ে করছেন, এদের ঠেলায় ভাবতেছি যে বিয়েটাই করতে হবে। আজব। আপনাদের যদি এরকম কিছু জানা থাকে, মন্তব্যটা অবশ্যই আপনারা করে যাবেন যে ছোট বাচ্চা দেখে তাকে ইমামতিতে দেওয়া যাবে না, এর পিছনে নামাজ হবে না, আরো অনেক কত কথা। আমার মনে হয় যে এই কথাগুলো আমাদের পরিহার করা উচিত, এগুলো ঠিক না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বরং আপনি একজন বয়স্ক লোক, আপনার বয়স অনেক, আপনার চাইতেও একজন ছোট ছেলে হাফেজ, আপনার চাইতেও সে জ্ঞানে অনেক বড়, সে অনেক কিছু জানে, এটা হতে পারে। আপনি একজন বয়স্ক লোক, আপনি হয়তো কম জানেন, হতে পারে পড়াশোনা আপনি কম করেছেন, হতে পারে। আপনার চাইতে দক্ষ ব্যক্তিকে সামনে এগিয়ে দেওয়া, এটাই আমার কাছে যুক্তিসম্মত মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট করে আপনারা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।